রাজামশাই, আজ রাত্রে রাজমহলে চুরি হয়ে গেছে। মন্ত্রী, তুমি তাড়াতাড়ি খোঁজ নাও রাজমহলে কি কি চুরি হয়েছে। আর মহলের মধ্যে এমন কে বিশ্বাসঘাতক আছে যে মহলের মধ্যে চোরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। আর ওই চোরকেও তাড়াতাড়ি গ্রেফতার করার ব্যবস্থা করো। জো হুকুম রাজামশাই। সবই তো ঠিক আছে, কিন্তু এখানে তো 3টে হীরা ছিল। তার মানে চোর 2টো হীরা নিয়ে গেছে, তাড়াহুড়ো করে একটা হীরা ফেলে রেখে গেছে। এই হীরাটা আমি আমার কাছে রেখে দিই, সবাই ভাববে চোর চুরি করে নিয়ে গেছে। আর চোর যদি ধরা পড়ে, ওর কথা কে বিশ্বাস করবে? মহারাজ, ঘরে ধনসম্পদ সব ঠিক আছে, কিন্তু ওখানে যে হীরা 3টে ছিল সেই হীরা 3টে নেই। সবই বুঝেছি মন্ত্রী, যেভাবেই হোক ওই চোরকে গ্রেফতার করে রাজদরবারে আমার সামনে হাজির করো। ঠিক আছে রাজামশাই, আমি গুপ্তচর পাঠিয়ে চোরকে ধরার ব্যবস্থা করছি। এই চল। তুমি কি চুরি করেছো? হ্যাঁ রাজামশাই, আমি চুরি করেছি। আপনি যেই সাজা দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু রাজামশাই, এই চুরি আমি একা করিনি, আমার সঙ্গে আরও একজন চোর ছিল। আর আমি ওইখানে 3টি হীরা দেখতে পাই, কিন্তু আমি ওইখান থেকে 2টো হীরা চুরি করেছি। আর একটা হীরা ওইখানে রেখে দিয়েছি। আর 2টি হীরার মধ্যে আমার সঙ্গী চোরকে একটা হীরা দিয়েছি, আর আমার কাছে একটা রেখেছি। এই নিন রাজামশাই। তোমার সাথে যে সঙ্গী চোর ছিল সে কে, তার নাম ঠিকানা বলো। আর তুমি 2টো হীরা চুরি করেছো না 3টে হীরা চুরি করেছো, সেটা আমরা কিভাবে জানবো? রাজামশাই, আমার ওই সঙ্গী চোরের নাম ঠিকানা তো আমি জানি না, কারণ তার সাথে আমার পরিচয় সেই রাতেই হয়েছিল যে রাতে আমি হীরা চুরি করেছিল। রাজামশাই, আপনাকে যেগুলো বললাম সবই সত্যি। মহারাজা, ওসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বললো, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছি। ওকে আপনি এক্ষুনি কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন। মন্ত্রী, এই চোর যা বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে। ওর প্রত্যেকটা কথাই সত্য। ও যেই সঙ্গীর কথা বলছে সেই সঙ্গী হলাম আমি। আর ওই চোর ওখান থেকে 2টো হীরা চুরি করেছিল। একটি হীরা আমাকে দেয় আর একটি হীরা ওর কাছে রাখে। এই সেই হিরে। মন্ত্রী, তুমি ভালো করেই জানো বাকি একটা হিরে কোথায় আছে। এই নিন রাজামশাই। সিপাহী, মন্ত্রীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। এর মতো বিশ্বাসঘাতক রাজদরবারে থাকতে পারে না। ভাই, তুমি চুরিও করো আবার সত্য কথাও বলো, এর রহস্যটা কি? রাজামশাই, যে রাতে আজকে যেভাবেই হোক অন্য দিনকার থেকে বেশি চুরি করতে হবে। সন্ধি হয়ে গেছে, যাই গ্রামের ভিতরের দিকে ঢুকি পড়ি। চুরি করি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।
এত রাতে? কি ব্যাপার? ওইটা কে আসছে? আমাকে দেখি ফেললো নাকি? দেখি লুকাই। কে বাবা তুমি? আর আমাকে দেখে লুকিয়ে পড়লে কেন? এ তো একটা সাধু, প্রণাম করি, নাহলে পাপ হবে। কে বাবা তুমি? এত রাতে কি করতে বেরিয়েছো? আর আমাকে দেখে লুকোচ্ছ কেন? সাধু বাবাকে মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা বললে যদি পাপ হয়? সাধু বাবা, আমি একজন চোর। চুরি করার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বাবা, তুমি এমন কাজ করো কেন যে লোকেদের কাছ থেকে তোমাকে লুকোতে হয়? আর চুরি করা মহাপাপ। সাধু বাবা, চুরি করা যে আমার পূর্বপুরুষের পেশা। আমার বাবাও চুরি করত, আমার বাবার বাবাও চুরি করত, তাই আমিও চুরি করে সংসার চালাই। তাছাড়া আমি অন্য কোনো কাজ পারিনি। আজ যে আমি ব্যবসা করব, টাকা পয়সাও নাই। ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথা মেনে চলতে পারবে? সাধু বাবা, চুরি করা বাদ দি, আপনি যে কথা বলবেন আমি সেই কথা মেনে চলতে রাজি আছি। এভাবে বললে তো হবে না। সর্বপ্রথম তুমি আমাকে কথা দাও, তুমি আমার কথা মেনে চলবে। ঠিক আছে সাধু বাবা, আমি আপনাকে কথা দিলাম, আপনার সব কথা আমি মেনে চলবো। বাবা, তুমি যদি চুরি করতে চাও তাহলে করো, কিন্তু আজকের পর থেকে তুমি আর মিথ্যে কথা বলবে না। ঠিক আছে বাবা, আপনি যা বললেন আমি সেই কথাই মেনে চলবো। কই গো, এ দেখো এগুলা ঘরে সামলি থাও, আজকে মোটা দান মেরেছি। এ দেখো একটা সোনার মালাও পেয়েছি, লাও তুমি পরো। লেও লেও, তুমি হাত মুখ ধুই লেও, দিখেই লেও। এই, কালকে আবার তুমি যাবা নাকি? হ্যাঁ হ্যাঁ, না গেলে হবে, এখন অন্ধকার রাত, চুরি করা ভালোই হয়েছে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, খেয়ে লাও, ঘুমাইতে হবে। আমি রাজপোশাক ছেড়ে ছদ্মবেশে রাজ্য ঘুরে দেখব আমার পূজারা কেমন আছে। কি ব্যাপার ভাই, কে তুমি? এত রাতে গ্রামে ঘুরে বেড়াচ্ছ? আমি তো সাধু বাবাকে কথা দিয়েছি কোনোদিন মিথ্যে কথা বলবো না। আমি একজন চোর, চুরি করার জন্য বেরিয়েছি। আরে ভাই, তুমি কেন মিথ্যে কথা বলছো? সত্যি কথা বলো না, তুমি এত রাতে কেন ঘুরে বেড়াচ্ছ? আমি
আমি মিথ্যে কথা বলছিনি, আমি সত্যি একজন চোর। আমি চুরি করার লেগে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তার মানে তুমি সত্যিই চোর, মিথ্যা কথা বলছো না? আমিও একজন চোর, কিন্তু আমি এই কাজে নতুন নেমেছি। যদি আমরা দুজন একসঙ্গে চুরি করতে যাই তাহলে কেমন হয় বলো? আর চুরি করে যা জিনিস পাবো আমরা দুজন সমান সমান ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে ভালোই হবে। কিন্তু আমরা তাহলে আজ কোথায় চুরি করব? চলো আজকে তাহলে আমরা রাজমহলে চুরি করি, তাহলে অনেক কিছু পাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত বড় রাজমহলে আমরা কি করে যাব? তাছাড়া প্রহরীরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে তো রাজা মশাই আমাদেরকে প্রাণে মেরে ফেলবে। আরে ভাই, তুমি এ নিয়ে চিন্তা করো না। আমি এক সময় এই রাজমহলে দারোয়ানের কাজ করতাম। রাজমহলে সব কিছুই আমার চেনা, কোথায় কি আছে সেই রাস্তাও আমি জানি। একদিন আমার ছোট্ট ভুলের জন্য রাজামশাই আমাকে রাজমহল থেকে বের করে দিয়েছে। তখন থেকেই আমি চুরি করা শুরু করি। রাজমহলের কোথায় ধনসম্পদ আছে সেই গোপন রাস্তাও আমি চিনি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ওই ধনসম্পদের কাছে নিয়ে যাব। ঠিক আছে, তাই চলো। এটা হলো রাজমহলে প্রবেশ করার পিছনের রাস্তা। তোমার তো অন্ধকারে চুরি করার অভ্যাস আছে, তুমি এই রাস্তা ধরে সোজা চলে যাবে, দিয়ে ডান দিকে যাবে, ডান দিক থেকে আবার বাম দিকে যাবে, দিয়ে সামনেই দেখবে ধনরত্নের ঘর। কিন্তু আমি কিভাবে বুঝবো যে ওই ঘরে ধনরত্ন কোথায় আছে? কাছে এসো। আমি যেইভাবে বললাম তুমি সেইভাবে যাবে, তাহলে সব পেয়ে যাবে। আর আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। হিরে তো 3টি, কিন্তু আমরা আছি 2জন। সমান সমান ভাগ করলে তো একটা হিরে বেশি থাকবে। এই হিরেটা আবার কি করে ভাগ করব? আমি 2টো হীরা চুরি করে এসেছি, একটা তুমি লাও, একটা আমি নি। ও বলল 2টো হীরা চুরি করে এনেছি, একটা ও নিল আর একটা আমাকে দিল। কলসির মধ্যে তো 3টে হীরা ছিল। তাহলে কি ও মিথ্যা কথা বলল? আমার একবার যে দেখে আসা দরকার। কি ব্যাপার, 3টে হীরা রাখা ছিল, ও 2টো নিয়ে গেল আর একটা রেখে গেল। এই ব্যক্তি আবার কেমন চোর, চুরিও করে আবার সত্যি কথাও বলে। রাজামশাই, এই জন্য আমি আর মিথ্যা কথা বলিনি। তোমার সততায় আমি খুশি হলাম, তাই তোমাকে আমি এই রাজ্যের মন্ত্রী বানাতে চাই। শামীম, তুমি ওর পদটা কেড়ে নিয়ে ওকে দিয়ে দাও। DT